তো হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন সুজির রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন, পরিমাণ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে জলেতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন, পরিমাণ মতো আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন, ভালো করে গুলিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো দেখুন, এখানে কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার অনেকটা বেশি পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা ডিমের পুর হবে, ডিমের ভুর্জি। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজে, আপনারা চাইলে ডিমের উপরে দিতে পারেন, আমি পেঁয়াজেই দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। তো দুটো ডিম আমি ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডিমের ভুর্জি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, ডিমটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এই রেসিপিটা অবশ্যই বানাবেন, দেখবেন খুবই টেস্টি লাগে, বাচ্চা বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে। তো ডিম ভুর্জি আমার রেডি হয়ে গেছে। যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন কতটা ফুলে গেছে সুজিটা। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি। এবার তাওয়াটাকে গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা খুব কম তেলেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তেলটা আমি প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম। তো এখানে আমি 2 থেকে 3 হাতার মতো সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। তো একটু গোল মতো করে নিচ্ছি। এবার যে ডিম ভুর্জিটা আমি ভেজে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে। দেখুন, ওপর থেকে আবারও সুজির ব্যাটারটা আমি দিয়ে দিলাম, যাতে উল্টানোর সময় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়, তার জন্য আমি সুজির মধ্যে ওই ডিম ভুর্জিটাকে ঢেকে দিলাম। তো হালকা আঁচে আমাদেরকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমার এপিড হয়ে গেছে, আরও একটা পিঠ আমি খুব ভালো করে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে আমি এবারে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বাস, এতে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখুন, খুব ভালো করে উল্টে পাল্টে আমি এই সুজির নাস্তাটাকে ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে পরিবেশন করে দিলাম। তো দেখুন, ভালো করে মুচমুচে করে আমি এই রেসিপিটা ভেজে নিচ্ছি। তো ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা, যে কতটা ভিতরে পুর ঠাসা। আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান, আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কি রেসিপি দেখতে চান। তো আমি অবশ্যই বানাইয়া আপনাদের দেখাবো। তো দেখুন, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।